गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সবাইকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার খুব তাড়াতাড়ি দেখে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। तत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्रो श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः त्वत्तदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति। कर्पणदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण पमथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। জয় গুরু রাধেশ। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম 24
শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ২৫ নম্বর শ্লোক আমরা দেখেছি কালকে, তাই না? আজকে আমরা ২৬, ২৭, ২৮ নম্বর শ্লোক দেখে এই অধ্যায়কে প্রণাম জানাবো। অধ্যায় তো পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আমাদের জীবনের অধ্যায় একই থেকে যাচ্ছে। এটার দুটো কারণ। এক হচ্ছে যিনি বলছেন, যিনি পড়াচ্ছেন, তিনি ঠিক করে করছেন না। তিনি নিজেই আচরণ করেন না, তাই আর তিনি ঠিক করে বলছেনও না। তার ব্যাখ্যা ঠিক নয়, তার কথা সেভাবে মানুষের মনের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে না। এটা হয়, যেমন ধরো আমি একটা কোনো সাবজেক্ট যদি কোনো ক্লাসে যাই, এবার স্যারই যদি সেই সাবজেক্ট সম্বন্ধে ঠিক জানেন না, তাহলে তিনি কি করে বলবেন, বোঝাবেন? এটা আমাদের হয়, এরকম নয় যে হয় না। হ্যাঁ, তিনি পড়ে বুঝিয়ে গেলেন, তিনি নিজেই জানেন না, তাই জন্য আমরা কিছু বুঝতে পারলাম না। তাহলে তখন কি করতে হয়? ছাত্রকে যদি সত্যিই বুঝতে হয়, ধরো পরীক্ষার ভয় আছে, তাহলে কি করতে হয়? আমাদের আবার সেই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়তে হয়, দিয়ে নিজে বুঝতে হয়, দিয়ে নিজে একে অপরের সাথে ডিসকাস করতে হয়। কারণ স্যারকে জিজ্ঞেস করে তো লাভ নেই। স্যারই হয়তো আমাদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো এটা কি করে হয়। এটা হয়, এরকম নয়, মানে এটা বলার কারণ যে অনেক হয়তো শুরুতে ঢোকে তো, ধরো তারা এই ফিল্ডের নয়, আমাদের যে অ্যাভিয়েশন ফিল্ড বলছি, মানে এয়ারক্রাফট, তারা এই ফিল্ড নয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এসছেন হয়তো, তারা বেসিক গুলো হয়তো খুব ভালো পড়িয়ে দিতে পারবেন। কিন্তু যখন যেগুলো এই এরোপ্লেন রিলেটেড, সেগুলো তাদের বুঝতে বেশ কিছু বছর সময় লাগে। তো তারা সেই তাদের সাথে ন্যাচারালিস্ট, সেখানে তারা ঠিকভাবে বোঝাতে পারেন না। তো এটা একটা দিক। আহ, তো তখন নিজেদের করতে হয়, কারণ পরীক্ষার ভয় থাকে। পরীক্ষায় তো তখন আর স্যাররা কোশ্চেন যেগুলো করেন, তখন কিন্তু তারা যেরকম পড়িয়েছেন সেরকম কোশ্চেন করবেন না। কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেন আছে সেইখান থেকে কোশ্চেন আসে, সেগুলো তো খুব শক্ত। তার জন্য কিন্তু সাবজেক্ট কমায় জানতে হবে। তারা যে কোশ্চেন, তাদের যেটা পড়িয়েছেন তারা কিছু জানেন না বলে কোশ্চেনও সেরকম হবে না, সেরকম নয়। কোশ্চেন কিন্তু শক্ত হবে। এবং ৭৫ পাস, না পাস করলেই ফেল। চিন্তা করো। তো তখন খুব পড়তে হয় এক একটা কথা। এই এটা তো বুঝতে পারলাম না, ওকে অপরকে জিজ্ঞেস করলো, এই তুই কি বুঝতে পেরেছিস? ও একটু বললো, আমি একটু বললাম, সে একটু বললো করে, হ্যাঁ হ্যাঁ, আরে মনে হয় এটা করে মোটামুটি একটা সাবজেক্টটা ক্লিয়ার হলো, সিস্টেম ক্লিয়ার। এইটা হয়। আশা করি তোমরা খুব বুদ্ধিমান, আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। আর কারণ समझदारों के लिए इशारा काफी होता है, और तुम लोग सब समझदार हो। ये मैं समझता हूँ। তো একটা দিক হচ্ছে এইটা যে স্যার ভালো করে পড়াচ্ছেন না, আরেকটা দিক হচ্ছে আমি ভালো করে শুনছি না। এটা আমার ক্ষেত্রে হয়, এই যে এই দাসের ক্ষেত্রে খুব প্রমাদী। ক্লাসে গেলেই আমি ঘুমোই। তো স্যার যিনি হয়তো খুব অসাধারণ পড়াচ্ছেন, কিন্তু আমি তো ঘুমোচ্ছি। ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে আমি ঘুমোচ্ছি। তাহলে স্যার যতই ভালো পড়িয়ে যান না কেন, কেউ বলবে স্যার কি দারুণ পড়ালেন, আমাকে বলতে হ্যাঁ খুব ভালো পড়িয়েছেন, কারণ আমি তো কিছুই শুনিনি। আমাকে বলতেন, না না খুব ভালো পড়িয়েছেন স্যার, সত্যি অসাধারণ। আমি কি করে বলি, কি করে জাজ করি স্যারকে, কারণ আমি তো ঘুমিয়েছি সারাক্ষণ। দিয়ে আবার আমাকে পরীক্ষার আগে পড়তে হয়, বা সাজেশন চাইতে হয়, স্যার একটু সাজেশন দিয়ে দিন, কিছু একটা বলে দিন। তো এই দুটো দিক হলে সাবজেক্ট ঢোকে না ভেতরে, তো তাই চেঞ্জও হয় না। আমরা যে
সাবজেক্টটা পড়ছি, এটা কোনো ইনফরমেটিভ নয়, এটা কোনো ইনফরমেশন কালেক্টের জন্য নয়, এটা কোনো জীবিকা দেবে না তোমাকে। যদিও এটা অনেকে জীবিকা দেয়, তার জন্য নয়, কিন্তু জীবিকার জন্য আমরা পড়ছি না। এই এগুলোকে বলা হয়, বারবার বলেছি, এগুলো হচ্ছে প্রস্থানত্রয়ীর একটা প্রস্থানত্রয়ী। যে বিষয় পড়াশোনা করলে, অধ্যয়ন করলে, মনন করলে আমাদের আমূল পরিবর্তন এসে যাওয়া উচিত, আমূল পরিবর্তন। শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র। উপনিষদ ব্রহ্মসূত্র তো আরো শক্ত। সেইখান থেকে সোজা করে গীতা বলা আছে, যদিও তার সমস্ত সূত্র গীতাতে আছে, আমরা সেইগুলো পড়ছি। তাই খুব সাবধান হয়ে, মনোরঞ্জনের জন্য নয়, এটা মনোরঞ্জনের বিষয় নয়। তো আমি তো মনে করি এই সম্পূর্ণ আমার দায়িত্ব, যে আমি পারছি না হয়তো সেভাবে করতে, আমার সেই ক্ষমতাও নেই। আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের সাথে সাথে আমিও পড়ছি গীতা। এই শ্লোকগুলো আমারও প্রথম প্রথম পড়া। এর মধ্যে কোনো অত্যুক্তি নেই, বা তোমাদের আগেও বলেছি যে ব্যক্তিকে কখনো ধরবে না, কারণ এই শ্লোকগুলো বলার আগে আমাকে শ্লোকের উচ্চারণটা দেখতে হয়, মানেগুলো পড়তে হয়, কোথাও না কোথাও এর কোথাও প্রবচন হলে সেরকম অথেন্টিক কোনো জায়গা থেকে শুনতে হয়। তারপর আমি যে আহ, আহ, পুস্তকটির সাহায্য নিয়ে তোমাদেরকে পড়ছি, সেটা সাধক সমাজ থেকে শুরু করে, ভারতবর্ষ থেকে শুরু করে গোটা বিশ্বে অত্যন্ত প্রচলিত এবং খুবই উন্নত মানের একটা আহ একালীন গীতার ব্যাখ্যা, সেইটা থেকে তোমাদেরকে বলার আমি চেষ্টা করি। এর মধ্যে কোথাও আমার নিজের ব্যক্তিগত কোনো বাক্য বা বক্তব্য থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাস্টারমশাই নিজেই ফলো করে না, তো কোথায় আর ছাত্রদের হবে? তো যে বলছে সে নিজেই যদি ফলো না করে, তারই যদি চঞ্চল মতি হয়, তারই যদি ইন্দ্রিয় বশে না আসে, সেই যদি গীতার শ্লোকগুলোকে মনন না করে, তো তোমাদেরও সেই দশা আর কি। তো কি বলে, প্র্যাকটিস অন ইউর ওন রিস্ক, বলা হয় না? না না, যখন যখন দেখো, উম, আমি তোমাদের বলেছি বারবার যে এই গীতা ক্লাসে যারাই জয়েন করে, তারা এখানে, কারণ কলাপিকাও জয়েন করে আমার মেয়ে, তাই আমি প্রত্যেককে আমার সন্তান হিসাবেই মানি। তাদের কোনো দুঃখ কষ্ট যদি হয়, সেটা আমারও দুঃখ কষ্ট। আবার তাদের যদি কিছু ভালো হয়, তাহলে সেটাও আমাকে খুব আনন্দ দেয়। এবং সেটা যদি কখনো আমি শুনি যে গীতা ক্লাস থেকে তারা এই এটা করতে পেরেছে, এই জায়গাটা তারা পেয়েছে, তখন তো আনন্দে, এটার থেকে আর বড় রেমুনারেশন আমার কাছে আর কিছু নেই। এর থেকে বড় প্রাপ্তি আর এই দাসের কাছে কিছু নেই। উম, কারোর যদি জীবনে 0.1%ও একটু পরিবর্তন আসে এই ক্লাস থেকে, এই কথা শুনে, তো সেটাই গুরুদেবের আমার প্রতি আশীর্বাদ। তো আমিও পড়ছি, তোমরাও শুনছো। তো আমি বলবো, প্লিজ প্লিজ, বারবার বারবার তোমাদের কাছে, যেটা আমিও করি, কিন্তু এই নয় যে এটা আমি করি না বলে তোমাদের শুধু বলছি না, এই গীতার ক্লাসের প্রত্যেকটা শ্লোক আমিও নিজে মনন করি প্রত্যেক সারাদিন, যে আমি যেটা বলছি আদৌ তোমাদেরকে, যেটা করতে বলছি বা যেটা গীতায় তোমাদের বলছি, তো তোমরা ভাবছো স্যার তো নিশ্চয়ই করেন, তাই জন্যই বলছেন। এটাই স্বাভাবিক হয় যে বক্তা, শ্রোতারা ভাবে বক্তা বোধহয় সেই স্তরে পৌঁছে গেছে, কিন্তু আদৌ সেটা হয় না। যারা হন তারা তো আমি সেই জায়গায় কোনোদিনই নেই, তোমাদের বারবার বলছি, কারণ আমিও শিক্ষার্থী এখানে, গুরুদেব পড়াচ্ছেন, আমি পড়ছি। কিন্তু
আমার যদি কখনো আচরণে কোথাও বাইরে যখন কোনো আচরণ হয়, তখন যখন কোনো কেউ এসে হানা দেয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাদেরকে কিন্তু আমি এই গীতার শ্লোকগুলো দিয়েই ঠেকাই। আমি আমার কথা বলছি তোমাদের, আমি অত্যুক্তি করছি না। আমি এইভাবেই আমার এই আমি বাহ তুমি বলছো, অথচ তুমি এখানে বলে তাহলে তো তুমি দ্বৈত আচরণ করছো। এটা আমি নিজেকে বলি। তুমি ক্লাসে একরকম, সবাই তোমায় খুব ইয়ে বলবে। আর তুমি এখানে স্বাভাবিক জীবনে তুমি এরকম আচরণ করছো। না, 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 এটা চলবে না। এটাতে চলবে না। তাই অধ্যায়ের পর অধ্যায় শেষ হয়ে গেলেই কিন্তু কোনো লাভ নেই। আমাদের একটু হলেও, একটু হলেও একটা বিষয়কে ধরে একটু হলেও জীবনে একটু পরিবর্তন। আমি নিজে বুঝতে পারবো সেটা। অন্য কাউকে বলতে হবে না যে তোর হয়েছে, তোর হচ্ছে, তুই করছিস। না, 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 তাতে আমার প্রয়োজন নেই। কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই। কারণ আমি জবাবদিহি কার কাছে করছি? আমি জবাবদিহি করছি কৃষ্ণের কাছে, ভগবানের কাছে, গুরুদেবের কাছে। তাই না? আমার অন্য কারোর কাছে জবাবদিহির প্রয়োজন নেই। যিনি অন্তঃকরণে বিবেক রূপ হয়ে বসে আছেন, আমার জবাবদিহি তার কাছে। তাই না? তো তোমরা চেষ্টা করো, একটু একটু চেষ্টা করো সবাই। আমিও চেষ্টা করি, তোমরাও করো। কারণ দেশ, বিশ্ব, ব্রহ্মাণ্ড থেকে একটা বিশ্ব, বিশ্ব থেকে একটা গ্রহ, গ্রহ থেকে একটা দেশ, দেশ থেকে একটা রাজ্য, রাজ্য থেকে সমাজ, পরিবার, আলটিমেটলি একটা ইউনিট হচ্ছে আহ, এই ব্যক্তি। কত ক্ষুদ্র, একটু ওপরে 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 উঠে চলে যাও, দেখবে তুমি যদি সামান্য মানে পোকামাকড়ের থেকেও আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হুম, সেখান থেকে বোঝা যায়। আর সেইখানে আমাদের নিজেদের আহ, একটা ছোট্ট গণ্ডির মধ্যে থেকে আহ, আমরা কতই না সময় নষ্ট করছি। হুম, এগুলো আমাদেরকেই কষ্ট দেবে। আর আমাদের এটার পড়ার উদ্দেশ্য, এটা এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। দুঃখের মধ্যে আবার ফেঁসে যাওয়া নয়, দুঃখ নিবৃত্তি হচ্ছে কারণ। তো দুঃখ নিবৃত্তি হচ্ছে কোথায়? এই যে কি একজন আমার এক দিদি কমপ্লেন করেছে, এই ভাই খোঁজ নেয় না। স্বাভাবিক, আমার খুব অন্যায় হয়েছে, কিন্তু ভাইয়ের কি দশা সেটা কি করে জানবে? তো স্বাভাবিক, একদম তার এক্সপেকটেশন অত্যন্ত স্বাভাবিক। দিদি খুব শরীর খারাপ, আমার খোঁজ নেওয়া হয়নি। তার মানে হচ্ছে না। অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা তৃণাম ত্যক্তা হরিম ভজে। কি করে হরিভজন করতে হবে? না, অভিমানম সুরাপ, অভিমান হলে জানবে যে তুমি মদ খাচ্ছ, এই ভেবে অভিমান ত্যাগ করতে হবে। তারপরে কি করতে হবে? অভিমানম সুরাপানম গৌরবম। তোমার যদি কখনো গৌরব হয়, কেউ যদি গৌরবান্বিত করে তোমাকে, গৌরবম রৌরবম সম, মনে হয় যেন আমি নরকে বাস করছি, ছটফট ছটফট হয় যেন ভেতরটা। হ্যাঁ, কষ্ট হয়, কানে আঙুল দেবে গৌরবের কথা শুনলেই, প্রশংসার কথা শুনলেই কানে আঙুল দেবে। আর যখনই কেউ তোমায় গালাগালি দিচ্ছে, সঙ্গে সঙ্গে কানটা একদম খুলে রেখে সুন্দর করে শুনবে, যাতে নিজেকে শুধরে নেওয়া যায়। গৌরবম রৌরবম সম, মানে যেন নরক বাস করছি যখন আমি গৌরবের কথা শুনছি। প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠা পাচ্ছি, বলছে সেটা শুকরি বিষটা। শুকরের বিষটা গায়ে মাখলে যতটা ঘৃণ্য, তেমনি প্রতিষ্ঠা ততটাই ঘৃণ্য মনে করা উচিত। এই তিনটে ত্যাগ করে তবে হরিভজন করতে হয়। তৃণম ত্যক্তা হরিম ভজে, তবে গিয়ে যদি কিছু হয়।
আর আমরা তো এই তিনটেই চাইছি সবসময়। হ্যাঁ, মান, প্রতিষ্ঠা, যশ, নাম, এগুলো হবে না, হচ্ছেও না, তাই জন্য আমাদের হচ্ছেও না। হ্যাঁ। शुक्ल कृष्णे गति हेते जगतः शाश्वते मते। शुक्ल कृष्णे गति हेते जगतः शाश्वते मते। एकाया यत्तनावृत्तिम् अन्नया वर्तते पुनः। एकया यत्तनावृत्तिम् अन्नया वर्तते पुनः। शुक्ल कृष्णे गति हेते जगतः शाश्वते मते। एकाया यत्र नावृत्तिम् अन्नया वर्तते पुनः। কি কারণ, শুক্ল কৃষ্ণে, শুক্ল এবং কৃষ্ণে, এতে এই দুটি গতি, গতি শাশ্বতে অনাদিকাল হতে, জাগতঃ জগতের প্রাণীকুলের সঙ্গে, মতে সম্পর্কিত, একয়া একটির দ্বারা, অনাবৃত্তিম ইয়াতি মোক্ষ লাভ হয়, অন্যয়া অপরটিতে পুনঃ আবর্ততে পুনর্জন্ম হয়। কারণ শুক্ল এবং কৃষ্ণ এই দুটি গতি অনাদিকাল হতে জগতের প্রাণীকুলের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে একটি দ্বারা মোক্ষ লাভ হয়, অর্থাৎ পুনর্জন্ম হয় না, আর অপরটিতে পুনর্জন্ম হয়, অর্থাৎ ফিরে আসতে হয়। আমরা দেখলাম যে দুটো মার্গ আছে, যারা যোগী, যারা সাধন করেন, যোগ সাধন করেন, যারা ভগবত মার্গের পথিক, যারা জ্ঞান মার্গের পথিক, যারা কর্ম মার্গের পথিক, যারা যোগ মার্গে আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ বা পতঞ্জলি যোগ সাধন যারা করছেন, তাদের জন্য এই দুটি মার্গের কথা বলা হচ্ছে। যে মার্গে গেলে একজনের মুক্তি হয়, একজনেরকে আবার ফিরে আসতে হয়, তার বাকি সাধন করে আবার ওই মার্গে গমন করে মুক্তি প্রাপ্তির জন্য। এইটা ভগবান এটা বলছেন, অনাদিকাল ধরে, সৃষ্টি যতদিন হয়েছে ততদিন ধরে এই দুটি গতির কথা, সেই সমস্ত জীবের, সমস্ত প্রাণীর এই দুটি গতির কথা বলছেন। তার মানে এখানে প্রশ্ন হলো গিয়ে যে মনুষ্য সৃষ্টিতে, মনুষ্য সৃষ্টিতে, কারণ অন্য সৃষ্টি হচ্ছে কর্মজনী, অন্য সৃষ্টি কর্মজনী, অন্য সৃষ্টি হচ্ছে ভোগজনী, মনুষ্য সৃষ্টি কর্মজনী। তাই এই মনুষ্য সৃষ্টি প্রাপ্ত করতে গেলে অন্য জনি থেকে যখন মনুষ্য সৃষ্টিতে আসে, এই মনুষ্যদের মধ্যে যে যে জনই প্রাপ্ত হোক না কেন, যে যে বর্ণই প্রাপ্ত হোক না কেন প্রারব্ধ বশে, প্রত্যেকে কিন্তু মোক্ষ লাভের অধিকারী। এই নয় যে মোক্ষ লাভ করতে গেলে কোনো বিশেষ বর্ণ, বিশেষ লিঙ্গ বা বিশেষ গুণ থাকা দরকার, না না না, কোথাও এরকম নেই। প্রত্যেকে কিন্তু মোক্ষ প্রাপ্তির অধিকারী, কিন্তু তার তার অনুযায়ী, তার পরিস্থিতি অনুযায়ী শাস্ত্র বর্ণিত তার যে কর্ম পদ্ধতি, তার যে সাধন পদ্ধতি লেখা আছে, সেই পদ্ধতিতে তাকে সাধন করতে হয়, নয় জ্ঞান মার্গে, নালে ভক্তি মার্গে, নালে কর্ম মার্গে, নালে যোগ মার্গে। যদি তারা সেগুলো করে, এবং সেইটা যখন সে করবে, কারণ প্রত্যেক মার্গেরই একটা কথা আছে, নিষ্কাম এবং সকাম, নিষ্কাম দিক এবং সকাম দিক। সকাম দিকটা কি হয়, বেদ বর্ণিত যত যাগ যজ্ঞাদি তপ সাধন, এগুলো কেন করা আছে না, প্রথমে যদি তোমাকে কোন একটা মার্গে যদি যেতে হয়, তাহলে প্রথমে আগে তোমার যে আশপাশের যে সমস্যা, সেগুলোকে পূরণ করতে হয়, সেগুলোকে পূরণ করতে হয়। এবং সেগুলোকে পূরণ করতে গেলে যদি কেউ অবৈধভাবে, অধার্মিক রূপে, অশাস্ত্রীয় রূপে যদি করে, তাহলে তার আরো নিজ গতি হবে। তাই জন্য বেদ বর্ণিত, শাস্ত্র বর্ণিত ওই সকাম ভাবের পদ্ধতি বলা আছে, যাতে যাতে সে ধর্ম দ্বারা,
অর্থ উপার্জন করে এবং সেই ধর্ম দ্বারা উপার্জিত অর্থ সে কাম, তার যে সমস্ত কামনা আছে, যে সমস্ত বাসনা আছে, তার চরিতার্থে যদি সে ব্যবহার করে, তাহলে সেই কামনা বাসনার ব্যবহার করলেও তার বুদ্ধি অতটা বিচলিত হয় না, সে ধর্ম মার্গে থাকে, তার আচরণ শীল ন্যায় হয়, তার আচরণ সংযত থাকে, ইন্দ্রিয়কে সে সংযমিত করতে পারে। কিন্তু যদি অবৈধ অশাস্ত্রীয় বিধিতে উপার্জিত অর্থ কিন্তু ইন্দ্রিয়কে আরো চঞ্চল করে, ইন্দ্রিয় আরো চঞ্চল হয়ে যায়, ভোগমুখী হয়ে যায়, তখন জীবের অধোগতি হয়, জীবের ঊর্ধ্বগতি হয় না। তাই জন্যই দেখো সনাতন পরম্পরায় প্রথমেই কিন্তু ধর্মের কথা বলা হচ্ছে, তারপরে বলে হচ্ছে অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ। দেখো কত সুন্দর, এটা কোথায়? এটা সংসার জীবনের জন্য। যারা এই সংসারের মধ্যে থেকে এই সংসারকে ভোগ করতে চায়, বলে ভোগো, কোনো অসুবিধা নেই, শাস্ত্র ভোগের বিরুদ্ধে নয়, শাস্ত্র বলছে ভোগও ঠিক আছে, কিন্তু কি করবে? ত্যাগেই ন ভুঞ্জতে, প্রথমে ত্যাগ করো। কি ত্যাগ করো? না যে ভোগটা করবো তার আসক্তিটাকে ত্যাগ করো, তার আসক্তিকে ত্যাগ করো। তাই জন্য প্রথমে ধর্ম পালন, ধর্ম পালন করলে কি হয়, ইন্দ্রিয় সংযমের প্র্যাকটিসটা, অভ্যাসটা আগে থেকেই হয়ে যায়। অসংযমিত, অসংযমিত অবৈধ ভোগ যখন ভোগ আসে, সেটার অবৈধ ভোগ হয় না, সেটা শাস্ত্রোচিত ভোগ হয়। সেই ভোগ হলে কিন্তু বুদ্ধি অত চঞ্চল হয় না, ইন্দ্রিয় অত বহির্মুখ হয়ে ইন্দ্রিয় অত চঞ্চল হয় না, ইন্দ্রিয়কে আমরা সংযমিত করতে পারি। এইটা হচ্ছে কথা। তো তাই জন্য বলছেন যে যদি কোনো একটা মার্গ, প্রথমে ধর্ম, তারপর অর্থ, তারপর কাম, তারপর মোক্ষের দিকে যদি তোমায় যেতে হয়, তাহলে ধর্মাচরণ করো। ধর্মাচরণ করতে করতে তুমি বুঝতে পারবে যে এই জগৎ বিনাশশীল, এই বস্তু যা কিছু আমার প্রাপ্ত হচ্ছে তা বিনাশশীল, তা থাকবে না একসাথে আমার সাথে। তাই এর প্রতি মমত্ব বুদ্ধি থাকে না, এর প্রতি আমার মমত্ব বুদ্ধি থাকে না। যদি আমি কোনো মার্গে যাই, প্রত্যেক মার্গের প্রথম কথাই হচ্ছে বিষয়ের আসক্তিতে আগে কিভাবে সেখান থেকে বেরোতে হয়, তবে গিয়ে সেই মার্গটাকে আমি ঠিক ঠিক করে ধরতে পারি। আমার বিষয় আসক্তিও থাকবে, ভোগাসক্তিও থাকবে, আর আমি মার্গে আগেও বাড়বো, এটা হবে না, এ দুটো হয় না। হ্যাঁ? ভোগ হবে, তার মানে আমার মনের স্থিতি তখন কিরকম হবে যদি বলো, তাহলে আমার প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এটা হবে যে এলো বা গেল, এতে আমার খুব বেশি মানসিক তোলচাল নেই। এলো ঠিক আছে, এলে খুব আনন্দ নেই, আর গেল তো তাতে খুব দুঃখ নেই। যদি এটা না হচ্ছে, তার মানে আমি ঠিক ঠিক করে আমার রাস্তায় আমি হাঁটছি না। এটা হচ্ছে, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো প্রথমে বস্তুর সাথে, বিনাশশীল বস্তুকে চিনে নেওয়া এবং সেগুলোকে যথাযোগ্য ভোগে ব্যবহৃত করে জীবন অতিবাহিত করে জীবনকে ঊর্ধ্বমুখী করা, জীবনকে সংযমিত করে, যেগুলো ধর্মের আছে, সত্য, অহিংস, কি কি আছে পাঁচটা? সত্য, অহিংস, হ্যাঁ, অস্তেয়, হ্যাঁ, ভেরি গুড। এই কি বলে ওটাকে, কি একটা বলে আমাদের ক্লাসে, ওটা কি ক্লাস, ওটাকে বল না, কি বলে একটা দারুণ কথা, ক্লাস ম্যানেজমেন্ট, ক্লাস ম্যানেজ পরীক্ষায়, ওই যত এক নম্বরের কোশ্চেনকে আমাকে একদম ছোটবেলায় বলেছিল, আমি জানতামই না, এতই ভোঁদা ছিলাম। ছোটবেলায় আমাকে একজন বলেছিল যে প্রথম 10টা 12টা কোশ্চেন তো ক্লাস ক্লাস ম্যানেজমেন্ট হয়ে যায় না, কি একটা বললাম, এটা কি জিনিস, মানে ক্লাসেই যে, হ্যাঁ, হল ম্যানেজমেন্ট। হল, হল ম্যানেজমেন্ট, ইয়েস। আমাকে তখন, আমি ক্লাস 8 না 9 পড়ি, একজন এসে বলতো, আমি ছেলে কি করে হল ম্যানেজমেন্ট কি জিনিস জানি না, আর ক্লাসে আমাদের এগুলো এগুলো করতামও না। তো তখন করতাম না, এখনো অবশ্য মাঝখানে করতাম, এখনো করি না। তো হল ম্যানেজমেন্ট কি, আমি দিদিকে জিজ্ঞেস করলাম,
দিদি আমার গুরু ছিলেন। তাই দিদি যখন চলে গেল আমার মনে হলো আমার দ্বিতীয় গুরু চলে গেলেন। তো সত্যি আমার দিদি গুরু ছিলেন। আমি মা বাবার কথা না বিশ্বাস করে আগে বলতাম না, দিদি যতক্ষণ না বলছে ততক্ষণ আমি বিশ্বাস করছি না। তো দিদিকে জিজ্ঞেস করলে, দিদি হল ম্যানেজমেন্টটা কি রে, আমি তো জানি না কি জিনিস। বললো তোকে জানতে হবে না, দিদি বকে দিল। এই তোকে জানতে হবে না, ভালো ছেলে, এই জানতে না। তো এটাই হল ম্যানেজমেন্ট করছে আমার ঊর্বশী, এই কি হচ্ছে না না তো হল ম্যানেজমেন্ট চলবে না। যাকে বলো বলো, অস্তেয় ভেরি গুড। ওই অচৌর্যটাই হচ্ছে অস্তেয়। হ্যাঁ, অচৌর্য কাউকে কিছু বলে, কারোর কিছু জিনিস না বলে ব্যবহার করাকেই বলা হয় অস্তেয়। তো দেখো তাহলে ধর্মের 5টা পথ যদি আমরা প্রথমেই আমাদের এই শিক্ষাটা দেয়া হয় ছোটবেলা থেকে, হ্যাঁ, আমাদের এই এত শিক্ষা না দিয়ে এই 5টা জিনিসকে যদি দৃঢ় করে শিক্ষা দেওয়া হয়, আমরা কখনো ঔদত্ত হব আমাদের মা বাবার প্রতি? আমাদের সংযমিত হবে আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের বিবেক। আমরা কখনো কারুর চুরি করব জিনিস নিয়ে? আমাদের মধ্যে ঘুষ নেওয়ার প্রবৃত্তি থাকবে? কোনোদিন থাকবে না। আমাদের সবসময় আমরা সত্যের আশ্রয় নেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় বাহ্য অভ্যন্তরীণ শৌচ মেনটেন করার চেষ্টা করব। হুম? আমাদের খারাপ দিকে আমাদের যেতে বাধা দেবে আমাদের এই শিক্ষা, আমাদের বিবেক। কিন্তু আমরা সেটা তো ভুলে গেছি, সেগুলো আর আমরা করি না। তাই জন্যই যত অশান্তি। তাই যারা এগুলো করে বিষয়কে ক্ষণভঙ্গুর ভেবে সেগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করে ঊর্ধ্বমুখী নিজের জীবনকে করতে চায়, তারাই হচ্ছেন যোগী। তারা হচ্ছেন যোগী। তাদের দুটো মার্গ, শুক্ল মার্গ, কৃষ্ণ মার্গ। তাদের যদি যোগ সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়, তারা বুঝতে পারেন যে তাদের শুক্ল মার্গে গতি হবে, তাদের ফিরে আসতে হবে না। আর যদি কৃষ্ণ মার্গে হয়, করতে করতে না হয়নি এতটা, তাহলে বোঝা যায় যে তারাই বোঝেন যে না, আবার আমাকে ফিরে আসতে হবে, আহ, আমাকে আবার সাধন করতে হবে। এটা বোঝা যায়। 27 নম্বর শ্লোক। নৈতে শ্রীতি পার্থয়ানন योगी मुह्यति कश्चन। नैते श्रीति पार्थयानन् योगी मुह्यति कश्चन। तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन। तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन। नैते स्मृति पार्थ जानन् योगी मुह्यति कश्चन। तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन। পার্থ, হে পার্থ, এতে এই উভয় স্মৃতি মার্গ সম্পর্কে জানন অবগত কশ্চন কোন যোগী, না মুহ্যতি, মোহগ্রস্ত হন না। তস্মাৎ অতএব, অর্জুন, হে অর্জুন, সর্বেষু কালেষু সদা সর্বদা যোগযুক্ত ভব হ। হে পার্থ, এই উভয় মার্গ সম্পর্কে অবগত কোন যোগী মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত সমত্বে স্থিতি হও। তাহলে যারা এটা জেনে গেলাম, আমরা আমরা যদি যোগী নাও হই, আমরা যদি জেনেই গেলাম যে এরকম দুটো মার্গ আছে, তাহলে আমাদের চুজ করতে হবে যে তুমি ফিরে আসতে চাও কি চাও না। তাই জন্য প্রথমেই আজকাল যদি কেউ আধ্যাত্মিক চর্চা করতে, তাকে আগে জিজ্ঞেস করতে, তুমি কি আবার ফিরে আসতে চাও, তাহলে তোমার জন্য আলাদা আধ্যাত্মিক চর্চা। তুমি যদি আবার না ফিরে আসতে চাও, তাহলে তোমাদের রাজ্যের আলাদা চর্চা। তো যদি যদি ফিরে আসতে না না চাও, আহ, বা যদি ফিরে আসতে চাও, একটা ভালো জীবন চাও, যে জীবনটা স্মুথ হবে, আরো যেখানে দুঃখ কষ্ট কম কম ভোগ করতে হবে, এরকম যদি হয়, মাথা নাড়লে তো হবে না, তার জন্য চেষ্টা করতে হবে।
তো প্রশ্ন হলে গিয়ে তো কি চাও সেটার উপরে নির্ভর করে। আমি কি চাই, আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা যেরকম হবে। তাই জন্য বলছেন যে ভগবান বলছেন, তাহলে ভগবানের কথা শুনতে হবে। কি ভগবান বলছেন? যোগযুক্ত হও, মোহ মোহকে মোহ থেকে মোহগ্রস্ত হইও না, হ্যাঁ? মোহ থেকে ওপরে ওঠো আস্তে আস্তে, হ্যাঁ? মোহ থেকে উপরে উঠতে হবে, যোগযুক্ত হতে হবে। যোগযুক্ত মানে সবসময় ভগবানের সাথে যোগ। ভগবানের সাথে তো যোগ হচ্ছে না, তাহলে কার সাথে যোগ করতে হবে? ভগবানের সাথে। আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, বিন্দু মাত্র, বলছে এক কোনো একটা কণা মাত্র পার্থক্য নেই ভগবান নামের সাথে ভগবানের। বরং ভগবান নাম ভগবানের থেকে উচ্চতর। তাই ভগবান নামকে তো ধরে থাকতে পারি, ভগবানকে আমি পাচ্ছি না ঠিক আছে, কিন্তু ভগবান নামটাকে ধরে থাকতে কোথায়? জোর করে ধরে থাকতে হবে, জোর করে। ওই জায়গায় তো পুরুষকারটা লাগাতে পারি, হ্যাঁ? জোর করে ভগবান নামকে ধরে রাখো। যদি এইটাই হচ্ছে যোগযুক্ত, এটাই যোগী। যোগী হওয়ার জন্য কান মুখ বন্ধ রেখে একদম কি বলে আহ, বন্ধ রেখে প্রাণায়াম আসন এসব করার প্রয়োজন নেই। নিরন্তর ভগবান নাম মনের মধ্যে চলছে, মুখের মধ্যে চলছে। কখনো হাততালি দিয়ে নাম করছি, কখনো চেঁচিয়ে করছি, কখনো মনে মনে করছি, ঠোঁটে করছি। নিরন্তর নাম, যতক্ষণ জেগে আছি। আমার হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না যেন ভগবান নামটা তো হচ্ছে যতক্ষণ আছি। এইটা এই কথাটা, হুম, আমি করছি এরকম। এইটা যদি আমি ধরে থাকতে পারি, এবং আমি যদি শাস্ত্রবিহিত কর্মের মাধ্যমে কাউকে যদি কষ্ট না দিই, হুম, দুটো জিনিস করা খুব প্রয়োজন। এক হচ্ছে কারুকে আমার দ্বারা, আমি বারবার তোমাদের বলি যে আমার দ্বারা যেন কেউ এক ফোঁটাও কোনোভাবে কষ্ট না পায়, না শারীরিক না মানসিক। এই দিকটা খেয়াল রাখা, সতর্ক হও। তোমরা সবাই সতর্ক হও, হ্যাঁ? তোমরা নয়, আমি বলবো আমরা আমিও সতর্ক হই। এবার ধরো ধরো যে তুমি তোমার দ্বারা কি হলো, হ্যাঁ আমি তো বলি যে আমার দ্বারা আমি স্বীকার করে নিচ্ছি, আমার দ্বারা হয়তো কেউ হয়তো কখনো ব্যবহার হয়ে গেল কারোর প্রতি খারাপ, কিন্তু কি হয় বলতো, পরবর্তী সঙ্গে সঙ্গে যখনই এবার রিপার্কেশন হয়, আমি তাকে গিয়ে আগে সরি বলি। যদ্যপি অহংকার বলতে চায় না, অহংকার টেনে ধরে থাকে, কি দরকার তোর বলার, বলার দরকার নেই, ছাড়, ও তো তোর থেকে ছোট, কি হলো, দুটো কথাই না শুনে যায়, তোর ভালোর জন্যই তো বলেছিস। বলে না, চলবে না। তুই দেখ ওর ভালোর জন্য বলেছিস না তোর অহংকার থেকে বেরিয়েছে কথা, ভালো করে ভেবে দেখ। যদি তোর অহংকার থেকে বেরিয়ে থাকে, এক্ষুনি যা দিয়ে গিয়ে সরি বল। সে এবার কি ভাববে না ভাববে সেটা তার ব্যাপার, সে নিজেকে উপরে উঠাবে না নিচে নামাবে সেটা তার ব্যাপার। তুই তোরটাকে আগে শুধরো। হ্যাঁ, তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনাম অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তো কীর্তনীয় সদা হরি তখনই হবে, ঠিক ঠিক, যখন এইটাকে করতে হবে। তৃণাদপি শুনিচে না হও। একজনের কমপ্লেন এসছে খুব আমার কাছে, যে এত কিছু করেও অডাসিটি যাচ্ছে না তার, বেড়েই চলেছে। তো অহংকার বেড়ে যাচ্ছে। অডাসিটি করতে, অডাসিটি মানে অহংকার, আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, সেটাই হচ্ছে অডাসিটি। না কাউকে কিছু বললো, আমি তার চারটে দুটো কথা আরো শুনিয়ে দিলাম, হ্যাঁ তুমি কিছু জানো না, ছাড়ো তো। বা আমি আমার কথার আগে প্রতি, এটাই হচ্ছে অডাসিটি। বা এমন ভাবে বললাম যে মানুষটার খারাপ লাগলো। তো সে চলেগা নেই। তৃণাদপি শুনিছেন হতে পারছি না। তৃণার থেকেও ছোট হতে হবে, আর তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। তার মানে আমি সহিষ্ণু নই, হ্যাঁ, আমার সহিষ্ণুতা নেই, ধৈর্য নেই আমার মধ্যে, ধৈর্য বাড়ছে না। কেন হচ্ছে না সে প্রশ্ন তো কই করি না, সেইটা করতে হবে যে কেন হচ্ছে না আমার মধ্যে, কেন এই গুণগুলো আমার মধ্যে জাগছে না, কেন নামকে আমি ধরে থাকতে পারছি না, কেন আমার রাগ এসে যাচ্ছে, ক্রোধ এসে যাচ্ছে। তবে এটুকু বলতে পারি তোমাদের, এই দাসের থেকে নিম্ন গতি তোমাদের কারুর নেই স্থিতি। এই দাসের স্থিতি অত্যন্ত খারাপ,
অত্যন্ত নিচ স্তরে। মম সম কন কুটিল খাল কাম। সেই স্থিতি থেকে তোমাদের শ্রীচরণে একটি জিনিস বলতে পারি এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে যদি নাম ধরে থাকতে পারো, যদি নামকে ধরে থাকতে পারো, এই নাম সব করিয়ে দেবে। জোর করে করতে হবে না, জোর করে তৃণাদুপি হতে হবে না, তৃণাদুপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না হতে হবে না। নাম ধরে থাকো, নাম করিয়ে দেবে সহিষ্ণু, নিজেরাই দেখতে পাবে। আমার কথা মেনে নাও, আমি সত্যি বলছি কথা, একটাও বাড়িয়ে বলছি না তোমাদের কথা। আমার মতো ক্রোধী কামী ব্যক্তি আর দুটি ছিল না বোধহয় জগতে, কিন্তু গুরুদেবের অশেষ দয়া, তিনিই নাম করিয়ে করিয়ে, এটুকু তোমাদের বলতে পারি। এটা এক্সপেরিমেন্ট, একদম ফলিত বলছি। যে 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 কথা বলা হয় নাম সম্বন্ধে, এক বর্ণ অত্যুক্তি নেই। নাম করো, নাম করো, খুব খুব নাম করো, জোরে জোরে নাম। হ্যাঁ, একদম পুরুষকার দিয়ে নাম। এই কেন বসে আছিস, তেরা জীব কিউ খালি है, তেরা মুখ কিউ বন্ধ है, এরম ভাবে নিজেকে বুকে বুকে নাম করাও। এই কেন অন্য কোনো চিন্তা করছিস, এতে তোর কি লাভ হচ্ছে, নাম কর, নাম রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম। আরো দেখো, জীবন মঙ্গলময় হয়ে যাবে, খুব সুন্দর জীবন হবে। আমার কথা মেনে নাও। খুব নাম, খুব নাম, মুখে নাম রাখো সবসময়, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশায়। মনকে রাধা কৃষ্ণের শ্রীচরণে রাখার চেষ্টা করো, অন্য কোথাও রেখো না। কোনো ক্ষণভঙ্গুর বিষয় নয়, কোনো ক্ষণভঙ্গুর ব্যক্তি বস্তু বিষয় নয়, তিনি করাবেন। বেদেষু যজ্ঞেষু তাপাসু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্ঠম। বেদেষু যজ্ঞেষু তাপসু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্ঠম। अत्याति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चात्तम्। अत्याति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्दम्। वेदेषु यज्ञेषु तापासु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम्। अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्दम्। যোগী ইদম, এই তত্ত্ব, বিদিত্বা, জেনে, বেদেষু বেদ, যজ্ঞেষু যজ্ঞ, তপঃসু তপঃ চ এবং দানেষু দানে, যৎ যেসব, পুণ্য ফলম পুণ্য ফলের, প্রদিষ্ঠম কথা বলা আছে, তৎ সেই, সর্বম সব, পুণ্যফল, আত্মীয়তু অতিক্রম করেন, আদ্যম স্থানম আদি স্থান, পরম উপৈতি পরমাত্মাকে লাভ করেন। মানে যোগী ভক্ত এই অধ্যায়ে বর্ণিত তত্ত্ব অনুধাবন করে বেদ, যজ্ঞ, তপ ও দানে যেসব পুণ্য ফলের কথা বলা হয়েছে সেসব পুণ্য ফল অতিক্রম করেন এবং আদ্যস্থান পরমাত্মাকে লাভ করেন। দেখো, আদ্যস্থান পরমাত্মাকে লাভ করা তো এত চারটিখানি কথা নয়, এবং সে তার ইচ্ছা জাগাও এত চারটিখানি কথা নয়। এই ইচ্ছা জাগার জন্য যে মনের প্রয়োজন, তার জন্য কিন্তু এই যজ্ঞ, দান, তপস্যা এগুলো করতে হবে। বেদবিহিত এগুলো যে সমস্ত জিনিস বেদে লেখা আছে, বেদবিহিত যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলোর অত্যন্ত প্রয়োজন আছে। কেন না, আমি একমাত্র ভগবানকে চাই, এই মন তৈরি করার জন্য। এটা বলার কথা নয়, এটা মনের কথা। আমি কোনো কিছু চাই না, আমার মনের মধ্যে আর কোনো বিষয়ে আসক্তি নেই, এটা বলার কথা নয়। এটা মনের খুব গভীরের একটা অত্যন্ত অত্যন্ত উচ্চ স্তরের স্থিতি। এই স্থিতি আসতে গেলে কিন্তু এই কর্মগুলো করতে হয়, এই ধার্মিক কর্ম আমাদের করতেই হবে। যোগ, যাগ, তপস্যা, দান, উপবাস, ব্রত পালন, এগুলো অবশ্যই প্রয়োজন আছে। এগুলো প্রয়োজন নেই এমন কথা এখানে বলছেন না, কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাই সীমা নয়।
এইটাই সীমা নয়, শুধু পুণ্য কামানোটাই সীমা নয়, এটা বলার কথা। যারা করছেন তাদের শ্রীচরণে বারংবার প্রণাম, তুমিও সেগুলো করোই, অবশ্যই করো, কিন্তু এর কোনো ফল প্রাপ্তি চেও না। ভগবানের কথা হচ্ছে এখানে এইটা, যে যোগী তারা এইটা করে 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 তাদের মন এমন স্থিতিতে তৈরি হয়েছে, তারা তখন এইগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ মনে হয় তাদের কাছে। দান, হ্যাঁ, তপস্যা, তপ করা, ব্রত করা, উপবাস করা, যজ্ঞ করা, যজ্ঞে আহুতি প্রদান করা, এই সমস্ত পুণ্য ফলের অত্যন্ত প্রয়োজন আছে। কারণ এই সমস্ত পুণ্য পুণ্য করতে করতে পুণ্য ফল যত কর্ম করবে তত মন শুদ্ধ হয়, আর ভগবান শুদ্ধ মনের গোচর। ভগবানকে আমি চাই এটা বললে হয় না, মলিন মনে কেউ চায় না ভগবানকে। যিনি বলছেন তিনি নিজেকেও ঠকাচ্ছেন। ভগবান কি ঠকবেন? তিনি তো ঠকবেন না। সময় নষ্ট, আমি কিচ্ছু করছি না, আমি শুধু ভগবানকে চাই, অত সোজা নয়। তাই সব করতে হয়, এইগুলো করে 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 করে, কিন্তু আমি সীমিত নই এর ফলের জন্য, এর ফলের আশাতেই আমি সীমিত নই। এর দ্বারা আমার যে সমস্ত বিষয় আছে সেগুলো শুদ্ধিকরণ হলো, সেই বিষয়গুলোকে ভোগে আমার মানসিক শুদ্ধিকরণ হবে, সেই শুদ্ধ মনে আমার একমাত্র প্রাপ্তি ভগবান, এই উপলব্ধি হবে। আমার ইচ্ছা একমাত্র ভগবানকে, ভগবানের থেকে আমার আর কিছু চাই না। এই উপলব্ধি তখনই হয় যখন এই সমস্ত কাজগুলো হয়। তাই বলছেন, হে অর্জুন, তুমি যোগী হও, হ্যাঁ, তুমি এই সমস্ত পুণ্য কর্ম করো, কিন্তু এর যে ফল, সেই ফলে আটকে থেকো না, সেই ফলে আটকে থেকো না। তুমি এই ফলে আটকে থাকলে কি হবে? যোগটা হয়ে যাবে এই ফলের সাথে, পুণ্য ফলের সাথে, যোগ পরমাত্মার সাথে হবে না। কিন্তু যোগীর মানে কি? যিনি পরমাত্মার সাথে নিজেকে যোগ করছেন। এসবের ফল প্রাপ্তি কি বলা হয়? এই সমস্ত কর্ম করে, এই সমস্ত পুণ্য ফল পুণ্য করে চাইতে কি হয়? তাই জন্য না, ভগবান তোমার প্রসন্ন, প্রভু আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। এইসব কেন করছো হে? না, আমি প্রভু প্রসন্নতাই করছি, আমি তাকে চাই, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আমি দান করছি, কেন করছি? যাকে দান করছি তার থেকে কিছু পাওয়ার আশা আমার নেই, বা আমি যা দান করছি তার বদলে শাস্ত্রে লেখা আছে আমি 10 গুণ বেশি পাবো, আমার তারও বিন্দুমাত্র আশা নেই। শাস্ত্রে আছে, পাবে, চাইলেই পাবে। কিন্তু না না, আমার তো চাওয়ার ইচ্ছা নেই, আমার চাই না, আর আমার চাই না। এলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বরং সেই 10 গুণ আরো আমার দান করে দেবো, তাটা 100 গুণ আসুক, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এটা চাই না, আমার এটা চাই না। আমার চাই কি? প্রভু এতে তুমি প্রসন্ন, তাহলে তুমি আমার কাছে এসো, আমাকে তুমি ভুলিও না, হাম তুমি ভুলে নেই। হ্যাঁ, এই জন্য আমি দান করছি, এই জন্য আমি উপবাস করছি, এই জন্য আমি তপ করছি, যজ্ঞে আমি আহুতি দিচ্ছি, এই জন্য করছি। হ্যাঁ, গুরু পূর্ণিমায় এই জন্য পয়সা দিচ্ছি না যেন আমার পরীক্ষাটায় ভালো মার্কস আসে, গুরু পূর্ণিমায় আমি এই জন্য পড়েছি, গুরুদেব আমি যেন তোমায় ভুলি না, এই যজ্ঞে আমি আহুতি দিচ্ছি আমার সাধ্য অনুযায়ী, তুমি আমার চিত্তে সদা বজায় থেকো ঠাকুর, আমার এই আশা। এইটা, এই হচ্ছে যোগী। যারা এই রেমটা করেন তাদেরকে বলা হয় যোগী। তারা নিরন্তর ভগবানের কথা ভাবেন, সব জায়গায় তারা যে কাজ করছেন তারা সেটা ভগবানের উদ্দেশ্য করেন। বলছেন এইরকম যোগী যারা, তারা পরমাত্মাকেই লাভ করে, তাদের সদ্য মুক্তি হয়, এই শরীর থাকতে থাকতে তাদের মুক্তি হয়, কারণ তাদের আর কিছু চাই না। তাদের মনের মধ্যে সমস্ত আসক্তিগুলোকে তারা পরমাত্মার শ্রীচরণে বিলীন করেছে। বিনাশশীল পদার্থের সংগ্রহ ভোগে আসক্ত মানুষ সেই পরমাত্মাকে জানতে পারে না। এই না জানার কথা, সেটা ভগবানের প্রদত্ত নয়,
এটা আমাদের কথা, আমাদের মনের দশা। আমরা চেয়েছি ভোগ, এর সাথে ভগবানের কোনো তার কোনো, তিনি তো দ্রষ্টা স্বরূপ, তাকে কেউ চাইছে না, তাই তিনি দাঁড়িয়ে আছেন এক জায়গায়, বসে আছেন। তাকে যারা চাইছে তাদের সাথে এসে খেলছেন। তাকে তো চাইছি না আমরা, তার থেকে চাইছি, সেগুলো আমরা পাচ্ছি, আর তাতেই আমরা মোহিত হয়ে আছি। জীব স্বয়ং পরমাত্ম তত্ত্ব থেকে বিমুখ, তাই সে যেটাতে সক্ষম, সে যেটা সত্যিই পেতে পারে, এই শাস্ত্রে এই যে এই অধ্যায়ের মূল কথাই সেটা, যে এক অক্ষর ব্রহ্মই প্রাপ্ত বস্তু, সেটাই পাওয়া যায়, বাকি কোনো কিচ্ছু জিনিস পাওয়া যাচ্ছে না। ভালো করে ভেবে দেখো, বিচার করো, বিবেক লাগাও, বুদ্ধি লাগাও, দেখবে কোনো কিছু জিনিস পাচ্ছ না। যা পাচ্ছ, যেদিন থেকে পাচ্ছ সেদিন থেকে সেটা হারাচ্ছে। তাহলে সেটাকে কি করে পাওয়া বলা যায়? তাহলে পাওয়া কে যায় না, যেটাকে পেয়ে আমাকে আর হারাতে হবে না, সেটা কি আমি পাওয়া বলবো। যেটাকে পেয়ে আমাকে হারাতে হবে না, আমি যদি বুদ্ধিমান হই তাহলে আমি সেটাই চাইবো না। আমি যদি বুদ্ধিমান হই, আমি যদি অবোধ হই, তাহলে আমি সেইটা চাইবো যেটা আমার কোনোদিন পাওয়াই হবে না, কোনোদিন আমার পাওয়া হবে না। আমি বারবার যতই ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, সে ছুটবেই ছুটবে, সে হারাবেই আমার থেকে। এই ক্ষণভঙ্গুর জাগতিক জনজাগতিক সংসার, এ যাবেই যাবে, একে কেউ আটকাতে পারেনি, না আমি পারবো। আয়ে হ্যাঁ তো যাওগে রাজা রঙ্ক ফকির, সবকে কে ধরে রাখতে পেরেছে বলো, কাউকে দেখাও, কেউ ধরে রাখতে পারেনি। তাহলে যে বস্তু ধরে রাখার নয়, সেটা পাওয়ারও নয়, সেটার আবার প্রাপ্তি কি করে? যেটা ধরে রাখাই যায় না, যেটা পেয়ে, যেটা থাকেই না, তাহলে সেটার প্রাপ্তি কি করে হলো? তাহলে যেটার প্রাপ্তি নেই, তাহলে সেটা চাওয়াটাও মূর্খামি। তো আমরা সবাই মূর্খ। বললে খুব খারাপ লাগে, বেশ লাগছে অহংকারে, ছি আমাকে মূর্খ বললে, না না আমি আমাকে বলেছি। তো দেখো না, দেখো না, দেখো না, বিচার করো, বিচার করো, বিচার করো। সৎসঙ্গ বিচারকে খুলে দেয়। বিচার বুদ্ধি দ্বারা হয়, বিচার বিবেক দ্বারা হয়। একটা বুদ্ধি দ্বারা বিচার হয় যখন বিবেকের প্রাচুর্য থাকে না। সৎসঙ্গ করতে 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 বিবেকের উদ্রেক হয়, তখন বিচার বিবেক দ্বারা হয়, বুদ্ধি দ্বারা হয়, বিবেক দ্বারা হয়। তখন বুদ্ধিকে বোঝাতে হয় বিবেক, বিবেক তখন বুদ্ধিকে বোঝায় যে দেখ এই কারণে। জ্ঞান, জ্ঞান, ওইটাই জ্ঞান, সত্যের জ্ঞানটাই বিবেক, যা প্রত্যেকের মধ্যে আছে, আমাদের মধ্যে নেই যে তা নয়, প্রত্যেকে জানে। এই যে কথাগুলো, এগুলো কোনো নতুন নয়, এগুলো শাশ্বত অয়ম পুরানো, এগুলো সব থেকে পুরাতন কথা। কিন্তু বারবার বিভিন্ন ভাবে শাস্ত্রে বলছেন, তারা পুরাণে বলছেন, উপনিষদে বলছেন, জ্ঞান দিয়ে বলছেন, গল্প দ্বারা বলছেন, সোজা করে বলছেন, শক্ত করে বলছেন, কিন্তু তবুও আমরা বুঝতে পারছি না। কি অদ্ভুত আমাদের, এটা কি বলা হয়? এটাই মায়া। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের বোঝানো হচ্ছে, কিন্তু আমরা বুঝি না, কারণ এক তো আমরা বুঝতে চাইও না। আমরা যদি বুঝতে না চাই, আমাদেরকে কে বোঝাবে বলো? আমরা যদি জেগে জেগে ঘুমোই, কার ক্ষমতা আছে এই জগতে যে আমাদের জেগে জাগিয়ে দেয়? আমরা সবাই জেগে জেগে ঘুমাচ্ছি। তো সেই অক্ষয় ব্রহ্ম, যে আহ, এই অধ্যায়ের মূল বিষয়, অক্ষর ব্রহ্ম পরমাত্মা পদবাচ্য সেই ভগবান, তিনি নির্গুণ হোক, নিরাকার হোক, সগুণ হোক, সাকার হন, তিনি যাই হোক, সেইটাই প্রাপ্য, সেটাই প্রাপ্তির পর্যায়ে হয়। আর সেটা কোনো বাইরের বস্তু নয়, সেটা পেয়েই আছে সবাই। এটাও একটা অদ্ভুত জিনিস। কিন্তু এটাকে বুঝতে গেলেই ওই সাধন চাই।
সৎসঙ্গ চাই, নিরন্তর মনন চাই, না হলে বোঝা যায় না। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योगो नाम অষ্টমোধ্যায়। এইভাবে ভগবানের নাম ওম তৎসৎ, এও ভগবানের নাম, ভগবত নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হলো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থাকবেন।